গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন রাশেদ খান। তিনি বিএনপিতে যোগ দিয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুক্রবার রাতে এক অডিও বার্তার মাধ্যমে এ তথ্য জানান গণ অধিকারের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে রাশেদ খান ধানের শীষে নির্বাচন করবেন এবং তিনি বিএনপিতে যোগদান করে বিএনপি সদস্য পদ নেবেন। তিনি নির্বাচনে প্রার্থী হয়ে নির্বাচন করবেন। ফ্যাসিবাদের উত্তাল সময়ে বিএনপি, গণ অধিকার পরিষদ সহ প্রায় ৪২টি রাজনৈতিক দল ও জোট আমরা ফ্যাসিবাদ পতনে এক দফার দাবিতে যুগপৎ আন্দোলন করেছিলাম। সেই সময় থেকে আমাদের আলাপ আলোচনা হয়েছে যে ফ্যাসিবাদ পতন পরবর্তী রাষ্ট্রকে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্যে আমরা রাষ্ট্র সংস্কার করব। সেই লক্ষ্যে আমরা যারা আন্দোলন করছি, যুগপৎ আন্দোলন, তারা একসাথে নির্বাচন এবং একসাথে আগামীতে জাতীয় সরকার করব। যেহেতু আন্দোলনটি কার্যত বিএনপির নেতৃত্বেই হয়েছে, বিএনপির সামগ্রিক সমন্বয়ের মাধ্যমেই হয়েছে, সেই ক্ষেত্রে বিএনপি নেতৃত্ব দিয়েছে। বর্তমান আরপিওর বিধান অনুযায়ী জোট করলেও ভোট করতে হবে, নিজের মার্কের একটি বিধান আছে। তো স্বাভাবিকভাবেই সব এলাকায় হয়তো সব মার্কা নিয়ে সবাই জয়লাভ করতে পারবে না, যে কারণে আমাদের যুগপৎ আন্দোলনের শরিকদের অনেকেই নির্বাচনে জেতার কৌশল হিসেবে তারা বিএনপির প্রাথমিক সদস্য পদ নিয়ে ধানের শীষে নির্বাচন করছে। যেহেতু আমরা একসাথে সরকারও করব, আন্দোলন করেছি, আন্দোলন পরবর্তী গণ-অভ্যুত্থানের পরবর্তী গত ১.৫ বছরে আমরা নিজেরা আলাপ আলোচনা সমন্বয়ের মাধ্যমে একই স্ট্যান্ডে কাজ করেছি। সেক্ষেত্রে আমরা আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খান ঝিনাইদহ ৪ থেকে নির্বাচন করছে, সেখানে নির্বাচনে জয়লাভের কৌশলের জন্য আমরা তাকে দল থেকে এটা অনুমতি দিয়েছি, সে ধানের শীষে নির্বাচন করবে এবং সে গণ অধিকার পরিষদের পদ থেকে রিজাইন করবে এবং আমরা খুব শীঘ্রই একজনকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেব। এর আগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের জন্য ২টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। গত ২৪ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সিদ্ধান্ত অনুযায়ী নুরুল হক নূর পটুয়াখালী ৩ আসন এবং রাশেদ খান ঝিনাইদহ ৪ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন। এদিকে দলের সভাপতি নুরুল হক নূর দলীয় প্রতীক ট্রাক মার্কায় নির্বাচন করবেন বলে জানিয়েছেন গণ অধিকারের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।